আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। যদি কেউ সন্দেহ করে ত্রুটি আছে, ভুল আছে, ওই ব্যক্তির ঈমান সাথে সাথে কি হয়ে যাবে? চলে যাবে। ও বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ, যেই কোরআনের জন্য আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশাহ নূরে আলম সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যখন এই কোরআনের দাওয়াত দিতেন, ওই কোরআনের দাওয়াত যখন দিতেন, কিছু সংখ্যক বেঈমানের দল, কাফের দলেরা বলতো, মুহাম্মদ, বলুন তো মুহাম্মদকে ডাকতো। কাফের বেঈমানরা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও আমার আল্লাহ আমার নবীকে মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ কি বলে ডাকেছেন? সামনে একটু আগান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দু জানের বাদশা নবীকে আমার আল্লাহ কোরআনে কোথাও বিশ্ব নবী বলে নাই। আমার আল্লাহ আমার নবীকে কোথাও আমার আল্লাহ জানাবে মুহাম্মদ বলে ডাকে নাই। এখন আল্লাহ আমার নবীকে সম্মান ইজ্জতের সহিত আমার আল্লাহ মহব্বতের সাথে মায়ার সুরে আমার নবীকে কিভাবে ডাকতেন? আল্লাহর নবীকে এমন ভাবে আমার আল্লাহ ডাকতেন, যত জায়গায় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ বলে নাই। আল্লাহ যত জায়গায় বলেছেন ইয়াসিন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কিন্তু আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বিশ্ব নবী বলে নাই, জনাবে মুহাম্মদ বলে নাই। এখন বর্তমান জামানায় অসংখ্য লোকেরা বিশ্ব নবী জবান দিয়ে কথা বের করতে না দেরি, তা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ, ঠিক কিনা বলুন? বলে কি বলে না? কিন্তু এগুলা বলতে নাই। এগুলা বললে আমার নবীর সম্মান ছোট করা হয়। যারা বলে তারা আমার নবীর সম্মান মর্যাদা তারা বুঝতে পারে নাই। আল্লাহ তাদের অন্তর মধ্যে মোহর মেরে দিয়েছে। সেই দিক দিয়ে যাচ্ছি না বাবা যান। যেই কোরআন শরীফ, ও বন্ধু গভীর মনোযোগ, কোরআন শরীফের দিকে আপনি তাকাইলেন, আল্লাহ আপনাকে সব দান করবে। কোরআন শরীফ দিকে আপনি চুমা খাইলেন, আল্লাহ নেক দান করবে। আপনি কোরআন শরীফকে বুকে জড়ায় ধরলেন, আল্লাহ আপনার বুকটা পবিত্র করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শেষ নয়, এই কোরআনের আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমল ইসলাম আপনাকে মাফ করে দিবে। আর ওই সূরা ফাতিহা পড়ে যদি আপনি পানির মধ্যে পু দিয়ে এই পানি পান করেন, আল্লাহ আপনাকে শিফা দান করে দিবে। কিন্তু বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস নাই, বিশ্বাস চলে গেছে। আমাদের ঈমান বড় দুর্বল। ও মুসলমান, যে কোরআন শরীফ সামনের দিকে তাকাই, আল্লাহর একজন বান্দা যিনি সারা জীবন মদ পান করতো, মদ পান করতো, এবার ট্যাবলেট গাঞ্জা এই সমস্ত কাজ করতো, এগুলা প্রাণ করতো, বক্ষণ করতো। বন্ধুরে আমার, যিনি মদ পান করতেন তিনি ছিলেন একজন যুবক। এই যুবকদের সঙ্গে 7 জন কিতাবের মধ্যে আসছে। 7 জন যুবক রাস্তা দিকে রওনা হয়ে গেল, পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। পাহাড়ের দিকে যখন রওনা হয়ে গেল, যাইতে 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 হঠাৎ রাস্তার মধ্যখানে একটা কাগজের টুকরা পাইলেন। সুবহানাল্লাহ বলুন। কি পাইলেন? কাগজের টুকরা। কি পাইলেন? কাগজের টুকরা পাইলেন। দেখুন কোরআন যে কত বড় নিয়ামত, কোরআন যে কত বরকতওয়ালা। ও বন্ধু, এই কাগজের টুকরা পেয়ে ওই মতকুরি জীবনে মাদ্রাসার বারান্দা যায় নাই, জীবনে কোনোদিন মসজিদেও যায় নাই। এই মতকুর কি করতেন? শুধু মদের আড্ডা কানা থাকতো, মদ প্রাণ করতো যুবকদেরকে নিয়ে। বর্তমান সমাজে ওই রকম যুবক আছে কিনা? নাই। মতকুর যার সন্তান, ওই বাবা কি শান্তি আছে? শান্তি আছে? মা কি শান্তি আছে? মতকুর যার স্বামী, ওই মহিলা কি শান্তি আছে? ও মুসলমান, ওই মতকুর যুবক
রাস্তার দিকে রওনা হয়ে গেল। ওই কাগজের টুকরা পেয়ে সে আরবি লেখা দেখে অনেকদিন পরে ওই যুবক চিন্তা করলো, এরকম লেখা তো কোনো কাগজে দেখি নাই, এই লেখাটা আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে, কেমন কেমন যেন লাগতেছে। বন্ধুরে, হেদায়েতের মালিক আওয়াজ করে বলেন, কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই যুবক কি করলেন, কাগজের টুকরা পেয়ে রওনা হয়ে গেল। ডাক দেখো বন্ধুরে, আজকে আমি মদের আড্ডা কানা যাইব না, আমি আজকে মদ পান করব না। ও বন্ধুরা, আজকে আমি আমার মার কাছে চলে যাইব। ওই যুবক কোনোদিন মাকে এমন মধুর সুরে ডাক দেয় নাই। যুবকটা চলে আসলো, বাড়ির দিকে রওনা হয়ে গেল। ডাক দেখ কয়, মা ও মা গো, আমি আজকে একটি কাগজের টুকরা পাইলাম। ও মা, কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা, দেখতে আশ্চর্যজনক লাগে। ও মা, কাগজের টুকরা দেখেন। মার কাছে যখন আসলেন, মার এই ডাক শুনে মনটা ভরে গেছে, শান্তি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ও বন্ধুরে, যত অন্যায় করেন, যত অপরাধ করেন, কিন্তু মাকে যদি একবার যদি মা বলে, মুখটা ভরে যদি বলেন আম্মা, সমস্ত অপরাধ দূর করে তোমাকে কাছে টেনে নেই, ঠিক না? ও বন্ধু, গভীর মনোযোগ। মা বাবা এমন মূলধন। মাকে আপনি যত অন্যায় করেন, যত অপরাধ করেন, কিন্তু মাকে খুশি করার জন্য আপনার কোটি টাকা লাগবে না, 10 লক্ষ টাকা লাগবে না। বাবাকে আপনি খুশি করার জন্য আপনি নতুন কাপড় দেওয়া লাগবে না। বাবাকে আপনি 10 কে জায়গা জমিন রেজিস্ট্রি করে দেওয়া লাগবে না। কিন্তু বাবাকে যদি একবার যত অপরাধ করে আইসা যদি একবার বলো আব্বা, একবার যদি আব্বা বলে ডাক দেও, তোমার সমস্ত অপরাধ ভুলে যায়। মা বাবার মতো আপন আছে কেউ? আছে? একটু তাকায় দেখবেন, আপনার স্ত্রী কিন্তু আপনার অনেক কাছের লোক। একটু যদি যারা পরিমাণ কোনো বসতের কারণে, ভুল ত্রুটির কারণে যদি কোনো অন্যায় করেন, যতই আপনি ক্ষমা চান, যতই কিছু করেন, কিন্তু তার শান্তি মাফ করব না, যতক্ষণ পর্যন্ত এটার পরিবর্তে আরেকটা না করবে, ততক্ষণ পর্যন্ত কি করবে না, ক্ষমা করবে না। কিন্তু মা বাবার সঙ্গে আপনি যত বড় অন্যায় করেন, একবার যদি আব্বা বলে ডাক দেন, আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ও বন্ধু, যেই কথা বলতেছিলাম, ওই যুবক কি করলেন, কাগজের টুকরা নিয়ে আসলেন। মা, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা গো মা? মা সাথে সাথে চোখের পানি ছেড়ে কান্না করি আর বলতেছে, মালিক, ও আসমানের মালিক আমার আল্লাহ, ও জমিনের মালিক আমার আল্লাহ। এই কাগজের টুকরা দেখে মা চোখের পানি ছেড়ে আর কান্না করে আল্লাহকে ডাকে। যুবক সাথে সাথে তাকায়া দেখে আর বলে, মা, কাগজের টুকরার মধ্যে কি লেখা আপনি আমাকে জানায়া দেন। কিন্তু আপনি কেন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন বুঝলাম না। ওই মা ডাক দিয়ে কই, বাবা রে, এই কাগজের টুকরার মধ্যে কার নাম লেখা? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, সাত আসমানের মালিক, জমিনের মালিক, তামাম দুনিয়ার মালিক, তোমার মালিক, আমার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এই মা ডাক দিয়ে কই, বাবা রে, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর নাম কাগজের টুকরার মধ্যে লেখা। ওই যুবকটা ডাক দিয়ে কই, মা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমারও মালিক, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহর নামটা কোথায় রাখা যায় গো মা? মা চিন্তা করতেছি, বাবারে দেখি কোথায় রাখা যায়। এই নামটা তো আমার আল্লাহ, আল্লাহর নামটা কোথায় রাখা যায়, আমি একটু চিন্তা করে দেখি। ওই যুবক ডাকবে কই, মা, এই আল্লাহর নাম তুমি কোথায় রাখবা? তুমি টেনশনে পড়ে গেছো। না না, টেনশন করার কোন কারণ নাই, চিন্তা করার কোন কারণ নাই। যিনি হলেন আল্লাহ, ওই আল্লাহর নামটা সর্ব ঊর্ধ্বে রাখতে হবে। আমার মাথার মধ্যে, কপালের মধ্যে তুমি পেঁচাইয়া দাও।
সকলে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু পোড়ায় নারা, আমরার মন হয় আসে গো দিওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহর নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো, আমার মৌলার নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু পোড়ায় নারা, আমরার মন হয় আসে গো দিওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই আল্লাহর নামটা কি লেখা জানেননি? কাগজের টুকরার মধ্যে লেখা হলো, সকলে বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা? বিসমিল্লাহির। আমরা কি সবাই জানি? তাহলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিশরের ওই যুবকের মা ডাক দে, কই বাবার এই কাগজের টুকরা তুমি মাথার উপরে রাখবা কেন? কো মা, যিনি হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, সমস্ত লোকের আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মালিক, সেই আল্লাহর নামটা কোথায় রাখবো গো মা? আপনি চিন্তা করেন। ও মা, ওই আল্লাহর নামটা আমার কপালের মধ্যে বাঁধিয়া দেন। ওই যুবক কি করলেন? বাঁধিয়া দেওয়ার পরে ঘুম পাড়াইলেন। ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কে যেন এসে বলতেছে, ইয়া বিশ্বরূপ রফাতা ফালা ইসমি ফালা ফারাক। এইভাবে যখন আওয়াজ, ওই যুবক এদিক ওদিক তাকায়া দেখে কেউ নাই। আওয়াজটা কোথার থেকে আসলো? আশ্চর্য হয়ে গেল। আমি সামনের দিকে তাকাইলাম, কেউ নাই। পূর্ব দিকে তাকাইলাম, কেউ নাই। উত্তর দক্ষিণ কোথাও দেখলাম, কেউ নাই। কিন্তু আওয়াজটা কোথার থেকে আসলো? আবার ঘুম পাড়াইলেন। আবার যখন বিশ্ব রফাতা ফালা ইসমি ফালা ফারাক, এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন এই আওয়াজটা শুনলেন, ওই যুবকটা আশ্চর্য হয়ে গেল। বুঝতে পারলাম না এই আওয়াজটা কোথার থেকে আসলো। আমারও আমার আল্লাহ ডাক দেখো, এ বিশ্বরে ওই যুবকের নাম সেই দিন থেকে আমার আল্লাহ দেয়া দিলেন ইয়া বিশুরু রফাতা, তার নাম হলো বিশর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, বিশর, ও বিশরে, আমি আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট্টখানা আয়াতটাকে তুমি পেয়ে সম্মান করলা, মহাব্বত করলা, এই কপালে এত পরিস্থান দিলা। এ বিশর, আমার নামটা তুমি সম্মান করার কারণে, মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা আজকের থেকে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর মার দোয়া আমি কবুল করে, এবং তোর ওই সম্মান করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নামটাকে আমি ওই আল্লাহর নামের সঙ্গে নাম লিখে দিলাম। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কার নামের সাথে নাম লিখে দিল? ওলি আল্লাহর নামের সঙ্গেই। আল্লাহ কই বিশরে শুধু ওলি আল্লাহর নামের সঙ্গে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটাকে তুই পথ হারা লোক, বদকার লোক হয়ে আমার নামটাকে তো সম্মান করলে, এত মহব্বত করলে, এত মর্যাদা দিলে, সেই জন্য আমি আল্লাহ শুধু ওলি আল্লাহর নামের সঙ্গে দেই নাই, আমি আল্লাহ কুতুবদের সঙ্গে তোর নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আমার দয়ার নবী, মায়ার নবী আছেন মদিনায়, বলো না দয়ার নবী, মায়ার নবী। সকলে বলুন না মারহাবা। এখন মুমিনদের জন্য সাহায্য করেন কে?
আল্লাহ কোরআনে বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এখন মুমিন বান্দা হতে হলে কি লাগবে? ও মুসলমান, যেই কোরআনকে সম্মান করার কারণে বলি আল্লাহর নামের সঙ্গে নাম লিখে দিলাম, শেষ করে দিব। বন্ধুগণ, সেই কথাটা বলে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ, নূরুন আলার নূর নবী, যখন কাফির বেঈমানের সঙ্গে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার নবী বলতেন কোরআন যে এত মধুর বাণী, কোরআন যে এত মধুর বাণী। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, ওই সমস্ত কাফের বেঈমানেরা, ওই পণ্ডিতের দলে বলতো, আরে মুহাম্মদ, তুমি যেই কোরআন তুমি তেলাওয়াত করো, যেই কোরআন তুমি পড়ো গো, সেই কোরআন এটা একটা সাধারণ কিতাব, এটা একটা সাধারণ কোরআন। এই কোরআনের আয়াত তো আমরা নিজেরাই বানাইয়া দিতে পারবো। উচ্চ কণ্ঠে বলেন না নাউজুবিল্লাহ। কি করব? নিজেরা বানাই দিতে পারবো। ও মুহাম্মদ, তুমি যে কোরআন তেলাওয়াত করো, আমরা তো সেই কোরআন তোমাকে বানিয়ে লিখি আমরা পড়ে দেখাইয়া দিতে পারবো। তুমি মনে করো না এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। না না না, এই কোরআন আমরা নিজে বানিয়ে দিতে পারবো, এমনকি আমরা লিখে দিতে পারবো। তুমি কি জানো না আমরা হলাম লেখক, আমরা হলাম গবেষক। কি করব? তারা কোরআন নিজে বানায় দেব। ওই কাফের বেঈমানেরা আমার নবী ডাক দেখো, এর বেদিনের দল, যেই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের দিকে তাকাইলে সব, ধরলে সব, পড়লেই সব। সুবহানাল্লাহ বলুন। কোরআনের দিকে তাকাইলে সব আছে কিনা? নাই। কোরআনের দিকে তাকাইলে সব। আমার নবী বললেন বেদিনের দল শোনো, কোরআনের হাত দেয়া ধরলি সব, পড়লি সব, দেখলি সব। সুবহানাল্লাহ বলুন। ও বেদিনের দল, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম, আমার আল্লাহর কোরআন একটা আয়াত তোমরা অন্য আরেকটা আয়াত তোমরা মিলিয়ে দিতে পারবা না। আমার নবী দাঁত ভাঙ্গার জবাব দিয়া দিলেন, বেদিনের দলের ডাক দেখো, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কোরআন যে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআন থেকে একটা আয়াত তুমি এনে দাও, আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বানিয়ে দিব। নাউজুবিল্লাহ বলুন। এখন আমার নবী, আপনার নবী কি করলেন? একখানা আয়াত আমার নবী কি করলেন? নিয়ে আসলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, সকলে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, তো জানের বাদশা নবী, ওই ডাক দেখো বেদিনের দল, তোমরা ইন্না আ'তাইনাকাল কাউসার পরের আয়াতটা তোমরা বানিয়ে দেখায় দাও। কি করে দেখায় দাও? ওই সমস্ত বেদিনের দল, বড় বড় পণ্ডিতরা কে করলো? সমস্ত দুনিয়ার যত বেদিনের দল, বড় বড় পণ্ডিত ছিল, কবিরা ছিল, শেখরা ছিল, তারা কি করলেন? এইভাবে কোরআনের আয়াত লিখতে শুরু করে দিল। এইভাবে লিখতে লিখতে গো, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে লিখতে লিখতে সমস্ত কবিরা শেষ হয়ে গেল। লাস্ট মুহূর্তে সমস্ত কবিরা ডাকতে, কই মুহাম্মদ কি কিতাব আনলো, কোন আয়াত আনলো? প্রথম দিকে মিলে, শেষের দিকে মিলে না, প্রথম দিকে মিললে শেষের দিকে মিলে না, শেষের দিকে মিললে প্রথম দিকে মিলে না। এইভাবে লিখতে 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 তারা কি হয়ে গেল? অবাক হয়ে গেল। আরে মুহাম্মদ, যেই কিতাব পড়ে গো, এই কি কিতাব পড়ে বুঝলাম না। আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম আমরা বানিয়ে দিতে পারবো, আমরা যখন পারছি না, মন সাক্ষী দেয় পৃথিবীর আর কেউ পারবে না। কি করলে? পণ্ডিতি করছে যে আমরা একটা আয়াত
আনো, আমরা নিজে বানিয়ে দিতে পারবো। তে ইন্না আতাইনা কাল কাউসার, আয়াতটা কি বড় না ছোট? বড় না ছোট? ছোট। সবচাইতে কোরআনের সবচাইতে বড় সূরা না ছোট? ছোট সূরা। শুধু এই আয়াতটাই প্রথম দিকে মিলে, দ্বিতীয় শেষের দিকে মিলে না, শেষের দিকে মিললে প্রথম দিকে মিলে না। এই আয়াতটি বানাইতে পারছে না, আবার বড় বড় কি দেয়, প্রহর দেয়। ওদের কাজ হলো কি, ওরা হইলো বেঈমান, বেদিন। ওই বেদিনের দলেরা সমস্ত কবিরা একত্রিত হইয়া ওই আয়াত যখন ইন্না আতাইনা কাল কাউসার লিখতে শুরু করলেন, প্রথম দিকে মিলে শেষের দিকে মিলে নাই, আবার শেষের দিকে মিলে প্রথম দিকে মিলে নাই। সমস্ত কবিরা ওই লেখকরা কি করলেন, বলতে শুরু করলো আমরা মনে আর পারবো না, আর সম্ভব না। লাস্টে একটা আয়াত নিয়ে আসলেন, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। এই আয়াতের অর্থ হলো, ও মুহাম্মদ, আমরা সাক্ষী তোমাকে দিয়া দিলাম, আমরা মন সাক্ষী দে, আমরা দিল সাক্ষী দে, এমন একটা কিতাব ইন্না আতাইনা কাল কাউসার। পরের আয়াত আমরা সমস্ত কবিরা, সমস্ত পণ্ডিতরা আমরা লিখতে শুরু করলাম। লিখতে লিখতে প্রথম দিকে মিলেই শেষের দিকে মিলে না, শেষের দিকে মিলে প্রথম দিকে মেলে না। আমাদের মন সাক্ষী দেয়, আর মন পৃথিবীতে আর কেউ কিয়ামত পর্যন্ত এই আয়াত মিলাইয়া বাড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। কারা সাক্ষী দিল? বেঈমানেরা। লাস্টে কি হয়ে গেল? আমার নবীর কাছে হার মানল। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই যে কোরআন, কিন্তু আমরা এই কোরআন, আল্লাহ রাসূল বলছেন তোমরা কোরআনকে সম্মান করো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে আঁকড়ে ধরো। ও বন্ধুগণ, গভীর মনোযোগ। ও আমার পদ্মানিশী মা বোনরা, সামনে আসতেছে রমজান মাস। কি মাস? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বলেন তো আল্লাহ কি রোজা রাখার কথা বেঈমানকে বলেছেন? আল্লাহ কি মানুষকে বলেছেন? আল্লাহ কি কাফেরকে বলেছেন? এখন কাকে আল্লাহ বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলছেন? ঈমানদারকে বলছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কাকে বলছে? ঈমানদারকে। বন্ধুগণ, গভীর মনোযোগ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর বললেন, আল্লাহ পাক কোরআনে বললেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে সম্মান করবে, যারা এই কোরআনকে মহব্বত করবে, এবং যারা এই কোরআনকে পড়বে, যারা এই কোরআনকে আঁকড়ায় ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এখন কোরআনকে আমার আল্লাহ বলছেন, কোরআনকে তোমরা আঁকড়ায় ধরো। হুজুরে বলছে, আব্দুল সালাম আজিজি বলছে কোরআনকে আঁকড়ায় ধরার জন্য। কে বলছে? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে কোরআনকে তোমরা আঁকড়ায় ধরো। আমার নবী বলে, উম্মতেরা রে, তোমরা কোরআনকে আঁকড়ায় ধরো। এখন যদি গিয়া কোরআনকে এইভাবে ধরে বুকে জড়ায় ধরি, আঁকড়ায় ধরাইব? আমার নবী বললেন, উম্মতেরা রে, কোরআনকে তোমরা কিভাবে আঁকড়ায় ধরবা? কোরআনের যে শাসন আছে, কোরআনের যে আইন আছে, কোরআনের ভিতরে আছে 5 ওয়াক্তের নামাজ। আছে কি না? নাই। পড়ুন না সারণ? পড়ুন নাই? এখন আল্লাহ কোরআনে বলছে 5 ওয়াক্তের নামাজ পড়ো। 5 ওয়াক্তের নামাজ পড়লে কোরআনকে আঁকড়ায় ধরা হলো। আল্লাহ বলছেন কোরআনকে তোমরা রমজানে 30টি রোজা রাখো, তাহলে কোরআনকে আঁকড়ায় ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সুদকে তোমরা হারাম করেছে আমার আল্লাহ। যদি তোমরা সুদকে না খাও, সুদকে হারাম জানো, তাহলে কোরআনকে আঁকড়ায় ধরা হবে। বর্তমান সমাজে শার্ট লাগায় ইস্তারি দিয়ে কত সুন্দর করে বেপি ভাবে হাঁটে, আর সারাদিন খায় সুদ। কি খায়? খায় কি খায় না? সুদ চলে কি চলে না? আপনাদের এলাকায় মনে সুদ খায় না? কেউ খায়? সবাই? সব জায়গায় আছে সুদ। আজকে সুদের বিরুদ্ধে বললে হুজুরের চাকরি নাই, ঘুষের কথা বললে হুজুর শেষ, চাকরি কি হয়ে যাবে? সানডে মানডে ক্লোজ। কি হয়ে যাবে?
সুদের বিরুদ্ধে কথা বললে সানডে মানডে ক্লোজ। ও মুসলমান, কিন্তু হক কথা বলতে হবে। এক শ্রেণীর আলেম আছে, চাকরির চিন্তা করে সে হক কথা বলে না, গোপন রাখে। আছে কি না? নাই। সুদের বিরুদ্ধে কথা বলে না, কারণ মসজিদের ক্যাশিয়ার হলো সুদখোর। যদি সুদের বিরুদ্ধে কথা বলে পরে জুম্মাবারে হুজুর আর থাকবে না, সভাপতি হলো সুদখোর, দাওয়াত পাইবে না। আছে কি না? নাই। কিন্তু এই সমস্ত সুদখোরের জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যা সুদ খেয়েছো তা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও। সুদ করে যদি গিয়ে জিগায়, ভাই আমি কি ইমানদার? আরে আমার মতো ইমানদার আর কেউ আছে? ঠিক নেই। তাহলে ওই সমস্ত আল্লাহ বলছে তোমরা কোরআনকে আঁকড়ায় ধরো। তাহলে সুদের কথা আল্লাহ কি হালাল বলছে না হারাম? হারাম। ঘুষের কথা কি আল্লাহ হালাল বলছে না হারাম? যারা বেপর্দা চলাফেরা করে হারাম। এখন পর্দার ওয়াজ করলে তো শেষ হবে। পর্দার ওয়াজ করলে হুজুরে আগামী কাল থেকে শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শেষ করে দেব। আমাদের প্রধান অতিথি, তো যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আর দেরি না করে চলে আসুন। আজকে এই মাহফিলটা হতে আমি খুশি না বেজার? খুশিতেও যদি আজকে গানের প্যান্ডেল হইতো। আজকে আমাদের মধ্যে সুন্নিয়ত হইল দুই রকম। কয় রকম? একটা হলো হক সুন্নি, আর একটা হলো বন্ড সুন্নি। ঠিক কিনা? কেন বলছি বন্ড? আমরা নাম দেই একটা, কাজ করি আরেকটা। নাম দেই উরুস, করি বন্ডামি, লুচ্চামি। ঠিক কিনা বলুন? এই কথা বললে তো শেষ। ও মুসলমান, আল্লাহর ওলি বাবা শাহনুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে তুলনা আছে। তারা যদি এই বাংলাদেশে না আসতো, তাহলে আমরা কি আল্লাহ রসুল কোরআন কি জিনিস বুঝতাম? রসুলের সুন্নত কি জিনিস বুঝতাম? পাইতাম না। কিন্তু অলিদের উসিল্লা, কিন্তু আজকে অলিদের মাজারের সামনে যে অলিরা, হক্কানি অলিরা, ওই সমস্ত লোকের কারণে ভণ্ড অলি বলে ঘোষণা দেওয়া হয়। ঠিক কিনা বলুন? আর যারা বলে তারা তো আরেক ধরনের মুনাফিক। আর আমরা মুনাফিকই প্রথম নাম্বার। নাম দেই উরুস, করি গানের প্যান্ডেল, 3টা 4টা। আচ্ছা বলুন তো, এই জায়গার মধ্যে এই বাড়ির মালিককে? আপনার এলাকার লোক, এই এলাকার লোক। এখন আমি যদি এই জায়গার মধ্যে গান বাজনা করি, আপনারা যদি বাধা দেন, আমার ক্ষমতা আছে করার ক্ষমতা আছে? এই দায়িত্ব আপনার এলাকার লোক না? আর মাজারে যে যারা দায়িত্ব আছে, তারা যদি নিষেধ করে, কিয়ামত পর্যন্ত কেউ পড়তে পারবো গান বাজনা? গান তো করে এমন লোক